গাইজ গোপন সূত্রকে কেন্দ্র করে কোনো এক গোপনীয়ভাবে আমি কিংবা তোমরা সবাই অলরেডি জেনে গেছো সেপ্টেম্বর মাসের 1 তারিখ সোমবার ঠিক দুপুর 3টায় আমাদের গেমের ভিতরে থাকা নতুন র্যাঙ্ক সিজন 47 শুরু হয়ে যায়। আর প্রতি সিজনের মতো এই সিজনও শুরু হতে দেরি গেরিনা আঙ্কেল ফিশনে লাথি মেরে মাস্টার থেকে ডায়মন্ডে নামাতে মোটেও দেরি করে নাই। এই দুঃখ সইতে না পারে কিছুক্ষণ একা একা দাঁড়িয়ে কান্না করতেছিলাম, ঠিক তখনই ইনভাইট দেয় বাংলাদেশ টপ ওয়ান। বাইরে ভাই কদিন আগে যে আপডেটটা দেওয়া হয়েছে 4টার বেশি সুপার মেডিকেট নেওয়া যায় না, তারপর থেকে তো আমি জোনপুশ ছেড়ে দিয়েছি। বাট যেহেতু বাংলাদেশ টপ ওয়ান আমাকে ইনভাইট দিয়ে দিছে আর যেহেতু নতুন র্যাঙ্ক সিজন শুরু হয়ে গেছে, তাই আজকে আমি আবারও একদিনের জন্য হয়ে যাবো জোনপুশার। যেহেতু একদিনের জন্য আবারও হয়ে গেছে জোনপুশার আর নতুন র্যাঙ্ক সিজনও শুরু হয়ে গেছে, তাই আমাদের স্কোয়াডে থাকার প্রান্ত আদা এবং মেহেদি প্রাইম ভাই ও ওরূপে বাংলাদেশ টপ ওয়ানকে নিয়ে সরাসরি টানা খেলে ডায়মন্ড টু গ্র্যান্ড মাস্টার উঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমরা দিয়ে দিই স্টার্ট। তো স্টার্ট দিতে না দিতে আমাদের প্রথম ম্যাচ পড়ে যায় বারমুডা। আর যেহেতু 1 থেকে 1.5 মাস পর জোনপুশে আসি, তাই টোকেন কালেক্ট করতে না করতে যখনই পচনিকে আসি তখনই পুরো একটা স্কোয়াড ধরে আমাকে পিছন মেরে দেয়। তো এভাবেই কোটি কোটি ম্যাচ এনিমির হাতে মারা খেয়ে চলে আসি টিমমেটের প্রোফাইল চেক করার জন্য যে আমাদের স্কোয়াড থেকে সবার আগে রিজন ওর। তো যখনই মেহেদি ভাইয়ের প্রোফাইল চেক করে তখন দেখি মেহেদি ভাইয়ের স্কোর হচ্ছে 6246, তার মানে আর মাত্র 54 স্কোর হলেই মেহেদি ভাই উঠে দেবে রিজনে। বাট সবার প্রথমে রিজনে ওঠার উদ্দেশ্যে যখনই ম্যাচটা শুরু করে তারপর শেষ করি, আর শেষ করার পরে যখনই মেহেদি ভাইয়ের প্রোফাইলের দিকে লক্ষ্য করি তখনই দেখি মেহেদি ভাইয়ের আইডি গেরিনা সবার আগে রিজনে উঠার আগেই সবার আগে জয় বাংলা করে দেয়। তো তার কিছুক্ষণ পরে আমরা চলে আসি বাংলাদেশ টপ ওয়ানের প্রোফাইলে। আর বাংলাদেশ টপ ওয়ানের প্রোফাইলে যখনই লক্ষ্য করি তখন দেখি বাংলাদেশ টপ ওয়ানের স্কোর হচ্ছে 6269, তার মানে আর মাত্র 31 প্লাস হলে বাংলাদেশ টপ ওয়ান উঠে যাবে রিজনে। আর তার থেকেও অবাক হচ্ছে যে বাংলাদেশ টপ ওয়ান উঠে যাবে রিজনে, আর এদিকে রিজনে এখন পর্যন্ত কোনো প্লেয়ার উঠতেই পারে নাই। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না, যদিও মোটামুটি অনেকটাই ভাব চলে আসে, বাট ম্যাচ শেষে আমি তোমাদেরকে এমন এমন কিছু ঘটনা দেখাবো যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো দুইটা ম্যাচ, সিজনের প্রথম ম্যাচ এবং বাংলাদেশ টপ ওয়ান যে ম্যাচে রিজন উঠবে এবং কত নাম্বার উঠবে সকল কিছু জানতে পারবা আজকের ভিডিওতে। তো আর দেরি না করে প্যান্টের চেনটা বন্ধ করে ফুল ভিডিও দেখতে থাকো, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। গাইস, তোমরা কি সবচেয়ে কম দামে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে চাও? তাহলে এখনই ভিজিট করো lowtower.com ওয়েবসাইটে। এখান থেকে তোমরা খুব সহজে ডায়মন্ড টপ করতে পারো। এখানে উইকলি দাম মাত্র 145 টাকা, মান্থলি দাম মাত্র 740 টাকা এবং 35 ডায়মন্ড মাত্র 15 টাকা। এছাড়া অন্যান্য ডায়মন্ডের দাম খুবই কম, তাই দেরি না করে কম দামে টপ লাগে এখনই ভিজিট করো lowtower.com ওয়েবসাইটে। ওয়েবসাইট লিংক পিন কমেন্টে দেওয়া আছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। তোমরা তো সবাই জানো যে বর্তমানে জোনপুশ দেওয়া যাচ্ছে না, তারপরে গাইস আমরা নিয়ে আসছি বাংলাদেশ টপ ওয়ানের সাথে জোনপুশের একটা ভিডিও যেখানে বাংলাদেশ টপ ওয়ান উঠবে রিজন। আর তোমরা তো সবাই অলরেডি ভালো করে জানো আমি কিন্তু জোনপুশ ছেড়ে দিয়েছি, টুর্নামেন্টের দিকে ফোকাস করেছি। বাট বাংলাদেশ টপ ওয়ান যেহেতু রিজন উঠবে, তো এই উদ্দেশ্যে কিন্তু আমরা একদিনের জন্য হইতে জোনপুশের মানে একদিনই সারা দিন খেলবো আমরা জোনপুশ, এবং এই একদিনের ভিতরে ডায়মন্ড টু গ্র্যান্ড মাস্টার উঠিয়ে তারপর আমরা কিন্তু অফলাইন চলে যাবো। তো দেখা যাক আমরা উঠাতে পারি কিনা এবং বাংলাদেশ টপ ওয়ান কতটুকু উঠতে পারে এবং কত নাম্বারে উঠতে পারে সকল কিছু জানতে পারো আজকের ভিডিওতে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও গাইস। তো আমাদের নতুন সিজনের এটাই প্রথম ম্যাচ, আর প্রথম ম্যাচ পড়ে যায় বারমুডা। আর আমরা কিন্তু নেমে যাই ফ্যাক্টরিতে, আর ফ্যাক্টরির কয়েনগুলো কালেক্ট করতে হবে। আর যেহেতু কয়েন কালেক্ট করতে হবে, তো এই জন্য আমাকে কয়েনগুলো কালেক্ট করে ফেলি, কারণ জোনপুশ দিতে হলে অবশ্যই তো কয়েন কালেক্ট করতে হবে, তোমরা তো সবাই জানো। তো অনেকদিন পরে কিন্তু আমি যেহেতু জোনপুশ দিয়ে আসি, তো এই জন্য ফ্যাক্টরির কয়েনগুলো কালেক্ট করে চলে যায় পচুনিকে। আর পচুনিকে যখনই কয়েন কালেক্ট করতে যায় তখনই কিন্তু উপরে নিচে সামনে সবখান থেকে কিন্তু এনিমি মারতে ছিল, আর এনিমি মারে কিন্তু আমাকে জয় বাংলা করে দেয়। মানে যেখানে অনেকদিন পরে আসছি পুশ দেওয়ার জন্য সেখানে আমি মারা খাইতে হবে, মানে কি বলবো। তো এখানে কিন্তু তারপর মেহেদি ভাই আমাকে রিয়াপ দিয়ে দেয়, রিয়াপ দেওয়ার পরে কিন্তু আমি কাটাল স্টে নেমে যাই। এখানে কিন্তু একটা গাড়ি পেয়ে যায়, বাট গাড়ি পাওয়ার আগে দেখি বাংলাদেশ টপ ওয়ান জয় বাংলা হয়ে যাচ্ছে। বাংলাদেশ টপ ওয়ান জয় বাংলা হয়েছে সেটা বড় কথা না, আমি কিন্তু বেঁচে থাকতে হবে, কারণ যেহেতু আমি পুষার। তো এই জন্য আমি এখান থেকে গাড়ি নিই, আর গাড়ি নিয়ে কিন্তু শিপইয়ার্ডে দিয়ে রওনা করি। তো এখানে কিন্তু এখানে দেখো গ্রেভিয়ার্ডে চলে আসে, গ্রেভিয়ার্ডে কয়েনগুলো কালেক্ট করে শিপইয়ার্ডে চলে আসি। আর শিপইয়ার্ডে আসি যখনই কয়েন কালেক্ট করি তখন দেখি শিপইয়ার্ডে পুরো একটা স্কোয়াড বসে রয়েছে আমার জন্য। তো আমি এই জন্য চিপাচে বলিগুলো দিই, তারপর মিলের দিকে চলে আসি। আর মিলের দিকে কয়েনগুলো কালেক্ট করে সামনের দিকে রওনা করি ক্যাপ্টেনের দিকে যাওয়ার জন্য। বাট ক্যাপ্টেনের দিকে যাওয়ার আগে কিন্তু কয়েকটা টোকেন আছে, এগুলো খাইতে হবে, তো এই জন্য এদিকে চলে আসি। আর এখানে তোমরা দেখো আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টোকেন নাই, মাত্র 4300 টোকেন আছে। তো আমার কাছে কিন্তু মিনিমাম 10,000 টোকেন তো লাগবেই। তো এখানে কিন্তু কয়েন কালেক্ট করতে করতে এদিকে চলে আসে। আর এদিকে আসতে না আসে দেখি আমাদের প্রান্ত দাদা চলে যায় চাঁদের দেশে। তো কিছুক্ষণ পরে কিন্তু প্রান্ত ভাইকে টিমমেটে রিয়াপ দিয়ে দেয়, আর আমি কিন্তু বরাবর মতো কয়েনই কালেক্ট করতেছিলাম। আর কয়েন কালেক্ট করতে করতে ক্যাপ্টেনও চলে আসে। আর ক্যাপ্টেন আসতে না আসতে দেখি আমাদের মেহেদি ভাইও চলে যায় বিদেশে। আর এখানে দেখি পুরো একটা স্কোয়াড রয়েছে। তো এখানে কিন্তু আমি যদি রিয়াপ
দেয় তাহলে কিন্তু আমাকে মেরে দিবে। তো এই জন্য আমি এদিকে চলে আসি। আর এদিকে ব্রিজের নিচে নামার পরে দেখি যে সামনে এনিমি। তো এই জন্য আমি সেন্টোসার ব্রিজ দিয়ে সেন্টোসা চলে যাই, কারণ সামনে পিঠে সবখানে যেহেতু এনিমি, না হলে আমার পিছন মেরে দিবে। আর যেহেতু একবার মারা খেয়ে গেছি, আরেকবার যদি মারা খাই তাহলে তো গুষ্টি মারছে রে ভাই, যা বলার বাইরে। যেখানে কিন্তু অবস্থা পুরোটাই খারাপ হয়ে যাবে, কারণ পুজতে তো দেওয়া যাবেই না। তো এই জন্য আমি এদিকে চলে আসি। এদিকে আসার পরে কিন্তু আমি এই কয়েনটা কালেক্ট করে ফেলি। আর এইসব কয়েন কালেক্ট করার পরে কিন্তু আমি সেন্টোসায় বক্স খোলা শুরু করি। আর বক্স খুলতে জোনটা কিন্তু অনেকটাই দূরে চলে গেছে। বাট জোনটা অনেকটাই দূরে চলে গেছে, সেদিকে লক্ষ্য না করে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারো প্রান্ত ভাইকে একটু আগেই মরে গেছে আর একটু আগে রিয়াব দেওয়া হয়েছে। বাট কিছুক্ষণের ভিতরে প্রান্ত ভাই আবার হয়ে গেছে জয় বাংলা। তো এখানে কিন্তু প্রান্ত ভাই জয় বাংলা হয়ে গেছে। আর আমি যদি রিয়াব দিয়ে যেতে তাহলে কিন্তু আমি মারা খেতে হবে জোনের ভিতরে। তো এই জন্য আমি জোনের দিকে রওনা করি। বাট কিছুক্ষণ পরে দেখি প্রান্ত ভাই আবারও জয় বাংলা হয়ে গেছে। তারপর দেখি প্রান্ত ভাইকে আবারও রিয়াব দেওয়া হয়েছে। তার কিছুক্ষণ পরে দেখি প্রান্ত ভাই আবারও ডাউন হয়ে গেছে। মানে কি, তার কিছুক্ষণ পরে গোপন সূত্রে জানতে পারি তারা নকডাউন প্লাস নিয়েছিল। তো এখানে যেহেতু আমি অনেক জোনের ভিতরে ছিলাম, তো আমি কিন্তু ফাইনালি জোনের ভিতরে চলে আসি। আর আমি কিন্তু একদমই সেফটি হয়ে থাকতে হবে, কারণ যেহেতু আমি জোন পুষি, আমি মরলে চলবে না। তাই আমি টিমমেটের কাছে চলে যাই টোকেন মোকেন নেওয়ার জন্য, যে নর্মাল কয়েকটা মেডিকেট দিলে হয়তো 20-30টা নর্মাল মেডিকেট হলে হয়তো 1-2বার রিয়াব দেওয়া যাবে, নর্মাল মেডিকেট ইউজ করা যাবে এই জন্য। বাট আমি কিন্তু এখান থেকে ঘুরতেই আসি। বাট এনিমি বলে তাদেরকে ছাড়তেছে না, মানে তাদের সামনে এনিমি, আর তাদের সামনে এনিমির কারণে আমাকে কিছু দিতেই পারতেছে না। তো আমি কিন্তু যাই হোক গাইস এখান থেকে ঘুরতে আসি কি কার করা। তো এখান থেকে কিন্তু ঘুরতে কিছুক্ষণ পরে দেখি টপ 10 প্লেয়ার হয়ে গেছে, মানে মাত্র 10টা প্লেয়ার আছে। তার মানে আমরা কিন্তু 4টা প্লেয়ার আর এনিমি আছে মাত্র 6টা প্লেয়ার। তো এখানে কিন্তু মাত্র 10টা প্লেয়ার রয়েছে, আর এখানে কিন্তু আমাদের সবগুলো টিমমেটে কিন্তু বেঁচে রয়েছে। আর এখানে কিন্তু জোনটাও অনেকটাই ছোট। তো আমি কিন্তু বিমের উপরে যখনই সামনের দিকে যাই তখনই কিছুক্ষণের ভিতরে দেখি বাংলাদেশ টপ 1 হয়ে যায় ডাউন। তো এখানে দেখো বাংলাদেশ টপ 1 কিন্তু ডাউন হয়ে যায়। আর বাংলাদেশ টপ 1 একটু পরে ডাউন হওয়ার পরে কি হয় তোমরা দেখো। দেখা যাচ্ছে না রিমোট দেয় লল দিল हमारे पास आता है लो तीनটা মধ্যে উঠে আসে একটা নিচে আমার গায়ে পড়ে যেত। তো তোমরা তো দেখছি বাংলাদেশ টপ 1 কিন্তু মরে যায়। বাংলাদেশ টপ 1 মরে যাওয়ার পরে লাস্ট জন্য আমি রিয়াব দিয়ে আসি। আর এখানে কিন্তু বাংলাদেশ টপ 1 আর মেহেদি ভাই দুজনে কিন্তু কিল লাগবে, আর এখানে মাত্র একটা প্লেয়ার। তো এখানে কিন্তু আমি আর কিল করি না, আমি কিন্তু এখানে দাঁড়াছিলাম। তারপর সামনের দিকে যাওয়ার পরে কিছুক্ষণের ভিতরে মেহেদি ভাই এই কিলটা নিয়ে নেয়। আর এই কিলটা নেওয়ার পরে কিন্তু আমাদের প্রথম ম্যাচই বুয়া হয়ে যায়। আর এই ম্যাচ বুয়া হওয়ার পরে আমরা চলে আসি একদম লাস্ট ম্যাচে, যে ম্যাচ খেললে বাংলাদেশ টপ 1 ইজিলি উঠবে রিজিয়নে। কারণ এখানে মেহেদি ভাই কিন্তু রিজিয়ন উঠছে, বাট আইডি ব্ল্যাক লিস্ট দেখা যায় বাংলাদেশ টপ 1 আইডি ব্ল্যাক লিস্ট খাবে নাকি রিজিয়ন উপরে দেখা যায় গাইস। আর এই ম্যাচ খেলে বাংলাদেশ টপ 1 উঠে যাবে রিজিয়নে। আর এর মধ্যে কিন্তু লিডার বোর্ডে বর্তমানে কেউ আসতেই পারে নাই, মানে এখন পর্যন্ত কেউ গ্র্যান্ড মাস্টার উঠতেই পারে নাই। তার মানে কি বাংলাদেশ টপ 1 সবার গ্র্যান্ড মাস্টার ডান করবে, দেখা যাক গাইস। তো এই উদ্দেশ্যে নিয়ে কিন্তু আমরা আবারও আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই। আর স্টার্ট দেওয়ার সাথে সাথে আমাদের আবারও পড়ে যায় বারমুদা ম্যাপ। আর আমি কিন্তু এখানে ফ্যাক্টরিতে নেমে যাই, বাট ফ্যাক্টরিতে নামতেই দেখি বাংলাদেশ টপ 1 চলে যায় বিদেশে। তো এখানে বাংলাদেশ টপ 1 চলে গেছে বিদেশে, সেদিকে লক্ষ্য না করে তোমরা যদি এদিকে লক্ষ্য করো তোমরা দেখতে পারবে এখানে কিন্তু ফ্যাক্টরিতে প্লেয়ার ফুল একটা স্কোয়াড। আর আমি কিন্তু এখানে নামে কিছু লুটার জন্য, বাট এখানে তারপর দেখি যে এখানে পুরো একটা স্কোয়াড আছে। তো আমি এই জন্য ভাগতেছিলাম, আর ভাগতে মানে কি হয় তোমরা দেখো, এখানে তারা ফুল একটা স্কোয়াড নিলে ফায়ার দিচ্ছে, আর একটুর জন্য মানে একটু এসপি নিয়ে আমি ভাগতেছিলাম। আর এখানে কিন্তু ফাইনালি বেঁচে যায়, বাট আমি বাঁচলেও কিন্তু প্রান্ত ভাই বাঁচছে না। প্রান্ত ভাইকে কিন্তু আবারও চলে যায়, মানে পাঠিয়ে দেয় এনিমি চাঁদের দেশে। আর এখানে কিন্তু আমি পর্যন্ত চলে আসি কয়েন কালেক্ট করতে। তো এখানে কিন্তু কয়েন কালেক্ট করতে তারপর আমি পিকের দিকে চলে আসি। আর তোমরা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, না হলে কিন্তু তোমাদের বিয়ে হবে না গাইস। তো এখানে কিন্তু প্রান্ত ভাই কিন্তু আবারও মরে যায়। আর আমি কিন্তু বড় কয়েন কালেক্ট করতে ক্যাপটাউনের এদিকে চলে আসি। আর ক্যাপটাউনের এদিকে ঢুকতে তোমরা এখানে দেখো আমার গায়ে হেলথের অবস্থা পুরোটাই খারাপ। তার মধ্যে সামনে পুরো একটা স্কোয়াড, এদিকে বাংলাদেশ টপ 1 হয়ে গেছে জয় বাংলা। তার কিছুক্ষণ পরে গ্লোয়াল মারি দিয়েছে। তারপর যখনই আমি বাগবো তখনই গাড়ি ফাটিয়ে দিয়েছে। তারপর আমি যখন বাগতেছিলাম তখনই আমার ফিশন মেরে দেয়।
তো এখানে কিন্তু বাংলাদেশ টোফান মানে রাত ব্যাগেও কিন্তু মেরে দেয়, তারপর আমাকেও মেরে দেয়, তারপর এখানে কিন্তু বাংলাদেশ টোফানকে রিয়াব দিয়ে দেয় মেহেদি ভাই, আর এখানে কিন্তু বাংলাদেশ টোফান আমাকে রিয়াব দিয়ে দেয়। তারপর আমি কিন্তু কাটালস্টে নামি, কারণ কাটালস্টে একটা জিপ আছে, এই জিপটা নিয়ে কিন্তু আমি আবারও কয়েন কালেক্ট করা শুরু করতে হবে। আর প্রতি ম্যাচে কিন্তু এরকম তো মারা খাইতেছি গাইস, মানে কি বলবো, মানে অনেকদিন পরে আসছি জনপুই দিতে, সেখানে আমাকে একটু সম্মান টম্মান করবে তা না, সেখানে আমাকে শুধু মারে, এটা কোনো কথা গাইস। যাই হোক গাইস, আমি কিন্তু আবারও তারপর জিপটা নিয়ে নিই, আর জিপটা নিয়ে কিন্তু আবারও কয়েন কালেক্ট করা শুরু করি। আর যেহেতু আমি একবার মারা খেয়ে গেছি, আর যেদিকে মারা খেতে সেদিকে কিন্তু অনেকগুলো টোকেন নিয়ে মারা খেয়ে, তাই আমি কিন্তু শিপইয়ার্ড কাটালস্টে সকল টোকেন কালেক্ট করে তারপর চলে আসি আবারও ক্যাপ্টেনের এদিকে। আর এদিকে আসার পরে দেখে আমি কিন্তু কয়েন কালেক্ট করতেছি, আর কয়েন কালেক্ট করতে করতে ক্যাপ্টেনের দিকে যাবো গাইস। আর তারপর কিন্তু ক্যাপ্টেনে চলে আসে, আর ক্যাপ্টেনে আসে কিন্তু এখানে অনেকগুলো কয়েন আছে, এইগুলো কয়েন কালেক্ট করতে হবে। আর এগুলো কয়েন কালেক্ট করলে কিন্তু পুরোভাবে কয়েন কালেক্ট করা শেষ, বাট আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কয়েন নাই, কারণ আমি কিন্তু একবার মরে গেছি এই জন্য। তো আমি কিন্তু যেখানে মরছি ক্যাপ্টেনে, ওইখানে কিন্তু আমি তারপর লুটেছিলাম, এখানে পুরোটা প্যাক করে কিন্তু লুটেছিলাম। আর লুটার পরে দেখি যে এখানে একটা জোন পুষার আসছে, আমি কিন্তু হেডফোন দিয়ে খেলতেছি গাইস। আর হেডফোন দিয়ে খেলার কারণে আমি শুনতেছিলাম যে এখানে একটা জোন পুষার আসছিল, আর জোন পুষার আসার কারণে কিন্তু আমি তারপর দাঁড়ায় যাই, আর দাঁড়ায় কিন্তু চুপটি করে বসে থাকি যে জোন পুষারটা যদি আসে আমাকে মারার জন্য তাহলে আমি তাকে মেরে দিব এই জন্য। আর আমি কিন্তু এখানে গ্রেনেড আর মেডিকেট সকল কিছু বাইর করতেছিলাম, আর বাইর করা শেষে দেখি যে জোন পুষারটা আসছে গাড়ি নিয়ে, তোমরা পিছিয়ে দিয়ে দেখলে দেখবে যে গাড়ি নিয়ে আসে। তারপর আমি তাকে কি করবো, সে আমাকে মারতে আসছিল, তারপর আমি কিন্তু তাকে জাঁতা মেরে দিই, আর জাঁতার সাথে থেকে সে ডাউন হয়ে যায়। বাট এইখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবা এখানে কিন্তু তার গায়ে আছে রাহাত ভাই ড্রেস আপ, মানে বাংলাদেশ টফানের ড্রেস আপ হয়। তোমরা দেখো এখানে জোন পুষারের কাছেও মানে এই ড্রেস আপটা ভাই কি বলবো। তো এখানে কিন্তু তোমরা দেখো এই ড্রেস আপটা দেখার পরে কিন্তু আমি তাকে মারি না, তারপর কিন্তু সে কনফার্ম হয়ে যায়। তো এখানে সে কনফার্ম হওয়ার পরে কিন্তু আমি জোনের দিকে রওনা করতে হবে, কারণ জোনটা কিন্তু অনেকটাই দূরে। তো এই জন্য কিন্তু আমি তারপর জোনের দিকে রওনা করে আসি। আর এখানে কিন্তু তোমরা এখানে দেখো 14টা প্লেয়ার অ্যালাইভ, আর আমাদের এখানে কিন্তু জোনটা মোটামুটি বড় আছে, ছোটও না। তো এখানে কিন্তু আমি ঘুরতেছিলাম, কারণ আমি কিন্তু এক পাশে দিয়ে ঘুরতে হবে, একদমই সেফটি হবে, কারণ আমি মরলে চলবে না। তো এখানে কিন্তু আমাদের প্রান্ত ভাই কিন্তু মারা খেয়ে যায়। তো এখানে কিন্তু আমি এখনও ঘুরতেছিলাম যে আমি রিয়াব দেবো নাকি টিমমেট রিয়াব দেবো। তারপর কিন্তু টিমমেট রিয়াব দিয়ে, তার টিমমেট রিয়াব দেওয়ার পর কিন্তু মানে বাংলাদেশ টফান রিয়াব দেয়, আর বাংলাদেশ টফানও কিন্তু মরে যায়। তো এখানে কিন্তু তারপর বাংলাদেশ টফানকে মেহেদি ভাই রিয়াব দিয়ে দেয়, আর এখানে কিন্তু 13টা প্লেয়ার অ্যালাইভ। আর আমি কিন্তু এখনও ঘুরতে আসি। তো ঘুরতে দেখি সামনে একটা প্লেয়ার, তো আমি কিন্তু এখানে ছক্কা মারার উদ্দেশ্যে আসি, বাট এখানে 2টা প্লেয়ার। তো এখানে কিন্তু তারপর তারা আমাকে মারার উদ্দেশ্যে আসে, তারপর আমি কিন্তু একটাকে ছক্কা মেরে তারপর এদিকে চলে আসি। আর এদিকে আসার পর আমার গাড়ি হেলথের অবস্থা দেখো, গাড়ি হেলথের অবস্থা পুরোটাই খারাপ। তারপর আমি কিন্তু আবারও যেতে তাদেরকে মারার জন্য, বাট তাদেরকে মারতে পারি না গাইস। তো আমি কিন্তু এখান দিয়ে থাকি, আর এখান দিয়ে থাকতে এখানে দেখো তারা আমার গাড়িটা ফাটাইতেছে, কি অবস্থা। তো আমি কিন্তু একটা গাড়ি ছক্কা মেরে দিই, তো আমি মনে করছি আরেকটা ছক্কা মারলে সে ডাউন হয়ে যায়, বাট এখানে তারপর আমার গাড়িটা ফাটাই দেয়। তো এখানে যেহেতু বাল পাকনামি করার কারণে কিন্তু আমার গাড়িটা ফাটাই দিয়েছে, তো আমি কিন্তু তারপর একটাকে ছক্কা মেরে দিয়েছি গাইস, মানে একটাকে হেডশট মেরে দিয়েছি, মানে আমি পুরো একটা হ্যাকার হয়ে গেছি, হকার, মানে জীবনের প্রথম হেডশট লাগলে যা হয় আর কি। তো তারপর এখানে কিন্তু মেহেদি ভাই ফাইট করতেছিল, আর আমি কিন্তু মেহেদি ভাইকে সাপোর্ট করতে মেহেদি ভাইয়ের কিলটাই চুরি করে ফেলি, মানে 23 ড্যামেজে কিলটা চুরি করে ফেলি। তো এখানে কিন্তু মানে কিল করতে মাত্র 7টা প্লেয়ার, আর আমার কিন্তু অলরেডি 2টা কিল হয়ে গেছে গাইস, এখানে একটা প্লেয়ার ডাউন। তো এখানে কিন্তু তারপর আমাদের বুইও হয়ে যাবে কিছুক্ষণের ভিতর। তো এখানে কিন্তু আর মাত্র আছে লাস্ট একটা প্লেয়ার, মানে 5টা প্লেয়ার অ্যালাইভ, তার মধ্যে আমরা 4টা প্লেয়ার আর মাত্র একটা প্লেয়ার রয়েছে। তো তাদের কিন্তু কিল লাগবে। তো আমি কিন্তু এই জন্য এখানে লুটতে আসি, কারণ যেহেতু গাড়িটা এনে এখানে কিছুক্ষণ লুটবো। তো এখানে কিন্তু লুটতে দেখি তো এখানে প্লেয়ারগুলো খুঁজেছে টিমমেটে যে মারার জন্য, তো টিমমেটে খুঁজেছে মারার জন্য, আর আমি কিন্তু এখানে লুটতে আসি এখন। তো এভাবে লুটালুটি শেষ হওয়ার পরে সামনেই দেখি যে সামনের পাথরে এনিমি বলছিল, বাট আমি কিন্তু মারবো না গাইস, কারণ টিমমেটের কিল লাগবে। তো এখানে কিন্তু দেখো সে আমাকে মারতেছে, বাট আমি কিন্তু মারবো না গাইস, কারণ টিমমেটে মারবে এই জন্য। তো আমি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকি, আর দাঁড়িয়ে থাকার পরে কিন্তু এখানে মেরে দেয় মেহেদি ভাই, তারপর কিন্তু আমাদের আবারও বুয়া হয়ে যায়। তো এখানে আমাদের বুয়া হয়ে গেছে, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে বাংলাদেশ এখন রিজনে উঠছে কিনা। তো এখানে কিন্তু দেখো আমি হিরোইক উঠে গেছি, হিরোইক 2 স্টারে মনে হয় জোন বুই দিয়ে দিতে, বাট বাংলাদেশ এখন রিজনে উঠছে কিনা সেটাই হচ্ছে বড় কথা, সেটা আমরা এখন দেখবো। তো এখানে কিন্তু আমরা এখন চলে আসছি, এখন দেখা যাক বাংলাদেশ এখন রিজন উঠছে কিনা। তো আমি যখন প্রোফাইল চেক করি তখন দেখি বাংলাদেশ টফান আইডিও ব্ল্যাকলিস্ট, কেমনে কি, মানে যে 2টা আইডি সিরিয়াস পুশ হয়েছে সেই 2টা আইডি ব্ল্যাকলিস্ট করে দিয়েছে গেরিনা। তারপর গোপন সূত্রের মাধ্যমে জানতে পারি যে কেডি বেশি থাকার কারণে আইডি ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, এটা হচ্ছে নতুন সিস্টেম। তো এখানে কিন্তু আইডি ব্ল্যাকলিস্ট করে দিয়েছে সকালে, বাট এখানে কিন্তু বাংলাদেশ টফান বর্তমানে আছে 7 নম্বরে, আর ইফাত মাল মানে মেহেদি ভাই যে আইডিটা পুশ করছে ওই আইডিটা আছে বর্তমানে 1 নম্বরে। আর আমরা কিন্তু অনেক দেরিতে জানতে পারি যে এটা কেডি ইস্যু, যে কেডি 20-এর উপরে হলে কিন্তু আইডি ব্ল্যাকলিস্ট মানে রিজন শো করবে না। তারপর কিন্তু তারা কেডি কমাইছে, আর কেডি কমাতে বর্তমানে আছে রিজন 7 নম্বরে। বাট বাংলাদেশ টফান আর ইফাত মাল মানে মেহেদি প্রাইম বাই যে আইডিটা পুশ দিয়েছে, যদি লিগেলি হতো তাহলে কিন্তু তারাই কিন্তু বাংলাদেশ টপ 1 মানে রিজন টপ 1 এবং রিজন টপ 2-তে থাকতো ইজি। তো এখানে কি বলবো গাইস, গেইন আঙ্কেলের নিউ আপডেট, কিছুই বলার নাই গাইস। তো এখানে কিন্তু তারপর ফাইনালি রিজন শো করাইছে বাংলাদেশ টপ 1 এবং আমাদের 2টা আইডি, মানে মেহেদি প্রাইম বাই আইডি যে পুশ দিয়েছে এবং বাংলাদেশ টপ 1 আইডি যে পুশ, 2টাই কিন্তু বর্তমানে রিজনে আছে। তো আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আর কয়দিন আগে ইটস কাবু বাইকে নিয়ে 2v4 একটা ম্যাচ খেলাম, 10 কিলের চ্যালেঞ্জ, মন চাইলে তোমরা ওই ভিডিওটা দেখতে পারো।